নয়, আজ পিছিয়ে পড়া গরিব মানুষ যারা নিজেদের রুজি রুটির জন্য দাবি করবে তাদেরকেও মারা হচ্ছে এবং গরিবের হয়ে দেশের হয়ে হক কথা যারা বলছে তাদের ওপরও জুলুম করা হচ্ছে। পড়ছে কি আপনাদের তামান্নার মতো ছোট বাচ্চাকে বোম মেরে এরা মেরেছে? আপনাদের মনে পড়ছে তিলোত্তমার মতো বোনকে? তারা একটা ডাক্তার, লেডি ডাক্তার, তাকে কিভাবে রেপ করে মেরেছে, আনিস খানকে কীভাবে ফেলে। এদের কাছে মার্ডার বা খুনটা কোনো ব্যাপার নয়, এদের বিরুদ্ধে যে হবে তাকে শেষ করে দেবে। কয়েকদিন আগে একেবারে আইএসএফ নেতা ওহিদুল ইসলামকে তৃণমূলের কিছু কর্মীরা মারধর করেছে এবং প্রশ্ন হচ্ছে যে ভাঙড়কে শান্ত রাখার জন্য 7টি থানা হয়েছে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি একেবারে থানার কিছুটা দূরে প্রশাসন দাঁড়িয়ে রয়েছে, সেখানে আইএসএফ কর্মীদেরকে গলা ধাক্কা হচ্ছে, মারধর করছে, প্রশাসন নীরব। দেখুন, আপনাদের ঘরে কে বলেছে আমি জানি না যে ভাঙড়কে শান্ত করার জন্য 7টা থানা হয়েছে, আমার জানা নেই। আমি এতটুকু জানি ভাঙড়কে শেষ করার জন্য 7টা টিএমসি পার্টি অফিস তৈরি করেছে। প্রশাসনের ইউনিফর্মে তার মধ্যে পার্টির লোককে ঢুকিয়ে দিয়েছে। তারা সম্পূর্ণভাবে দলদাস হয়ে কাজ করছে। যারা প্রকৃত প্রশাসন তাদেরকে আগেও সম্মান করেছি, আজও করছি, যতদিন বাঁচব করব, কেন তারা আমার দেশের ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করে, তারা আমার দেশের মানুষের নিরাপত্তা বা ভেতরের আভ্যন্তরীণ মানুষের নিরাপত্তার জন্য তারা ভাবে। কিন্তু বর্তমান আমরা যেসব প্রশাসনের ইউনিফর্মে দলদাস হয়ে কাজ করছে তাদেরকে ধিক্কার জানাই, কেন এরা সংবিধান বিরোধী কাজ করছে। তা 7টা থানা হয়েছে। ভাঙড়কে এয়ারপোর্টের নামে যখন উচ্ছেদ করা হবে, যাতে মানুষকে কন্ট্রোল করা যায়, তার জন্য এই থানাগুলো তৈরি করা হয়েছে। তাই শুধু ওহিদুল নয়, আজ পিছিয়ে পড়া গরিব মানুষ যারা নিজেদের রুজি রুটির জন্য দাবি করবে তাদেরকেও মারা হচ্ছে এবং গরিবের হয়ে দেশের হয়ে হক কথা যারা বলছে তাদের ওপরও জুলুম করা হচ্ছে। প্রাণে মারার চেষ্টা একটা পরিকল্পনা করা হচ্ছে, যে দাবি করতে পারবে না। টিএমসি সরকার বা কেন্দ্রে বিজেপি সরকার, এই দুটো সরকার একটা টাকা রিপিট আর রিপিট। এরা দুজনেই পুরো দেশটাকে শেষ করছে। এরা বিজনেস করতে নেমেছে। দেশের অর্থনীতিকে এবং রাজ্যের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এরা সব ধ্বংস করে দিয়েছে। তাহলে সেই জায়গাতে দাঁড়িয়ে থেকে এরা যখন নিজেদের রুজি রুটির ওপরে দেখছে আমাদের বিরোধী কেউ দাঁড়িয়ে গেলে আমাদের মুখোশ যখন খুলে যাবে, আমাদের বিজনেস, আমরা যে ব্যবসা করতে নেমেছি মানুষকে লুটতে, এতে সমস্যা হবে, তখন তারা মানুষের জান লিয়াকেও পিছপায়। আপনি মনে পড়ছে কি আপনাদের তামান্নার মতো ছোট বাচ্চাকে বোম মেরে এরা মেরেছে? আপনাদের মনে পড়ছে তিলোত্তমার মতো বোনকে? তারা একটা ডাক্তার, লেডি ডাক্তার, তাকে কিভাবে রেপ করে মেরেছে, আনিস খানকে কীভাবে ফেলে। এদের কাছে মার্ডার বা খুনটা কোনো ব্যাপার নয়, এদের বিরুদ্ধে যে হবে তাকে শেষ করে দেবে। অতএব পিছিয়ে পড়া সর্বশ্রেণীর মানুষকে বলবো, ব্রিটিশদের হাত থেকে যেভাবে দেশকে বাঁচিয়েছি সেভাবে বিজেপি ও টিএমসির হাত থেকে দেশ ও রাজ্যকে বাঁচাবার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়া দরকার।